মুহুরী এবং কহুয়া নদী আছে তার 4টি স্থানের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এছাড়াও সুরমায় নৌকা ডুবে 3 জন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। সেই সঙ্গে বন্যার কারণে সিলেট ও সুনামগঞ্জের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়ে গেছে। এই বিষয়ে আমরা আরও তথ্য জানতে চাই। আমাদেরকে সেই তথ্যগুলো জানাতে ফেনী, সিলেট ও সুনামগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তবে শুরুতে আমরা ফেনীর তথ্য জানবো। ডালিম, আমরা একদম আগের যে বুলেটিনটা ছিল সেখানে আপনার সাথে আমরা যুক্ত হয়েছিলাম। আমরা জানছিলাম যে 2 উপজেলায় আজকে এইচএসসি পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। জানাবেন যে এই পরীক্ষাটি আবার কবে অনুষ্ঠিত হতে পারে? জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। সেই সাথে এই মুহূর্তে যে বাঁধ ভেঙে যে পানি ঢুকছে লোকালয়ে, সেই বিষয়ে একটু সবশেষ তথ্য জানতে চাই। আমরা একদম সকালে দেখেছিলাম ফুলগাজীর যে কিসমত গনিয়া মোড়া গ্রামের যেখানটায় মরু নদীর বাঁধ ভেঙেছে এবং আমরা সকাল 10টার যে বুলেটিন সেখানে আমরা দেখেছি ফুলগাজী বাজার এবং শালদর পরশুরামের যেখানটা ভেঙেছে। আমরা এখন আছি উত্তর দৌলতপুর গ্রামে যেখানটায় মরু নদীর একটি বাঁধ ভেঙেছে এবং এখানটায় 50টির বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় 2000-এর মতো মানুষ এখানে পানিবন্দী রয়েছে। আমরা দেখেছি যে এই যে ফুলগাজী এবং পরশুরামের বন্যা পরিস্থিতির কারণে এই উপজেলায় আজকের যে এইচএসসি এবং আলিম পরীক্ষা হওয়ার কথা ছিল সেটি স্থগিত করেছে শিক্ষা বোর্ড এবং ঘোষণা করেছে জেলা প্রশাসক। তবে এই পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে সে বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত করে আমাদেরকে তিনি জানাননি। আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মরু নদীর পানি ফুলগাজীর যে পয়েন্ট রয়েছে সেখানে 125 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর বৃষ্টিপাত কিন্তু প্রায় 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত গত 24 ঘন্টা হয়েছে। এই যে এই ফুলগাজী এবং পরশুরামের বন্যার কারণে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু স্থানীয় যে সংসদ সদস্য রয়েছেন আলাউদ্দিন চৌধুরী নাসিম, তিনি এলাকাগুলো পরিদর্শন করেছেন এবং শুকনো খাবার এবং স্থায়ী যাতে এই যে বন্যার যে 4টি স্থানে ভেঙেছে সেগুলো মেরামতের জন্য তিনি উদ্যোগের কথা জানিয়েছেন। আমরা এখন যে স্থানটিতে আছি এখানে যে পানি সম্পদ যে মন্ত্রী রয়েছেন জাহিদ ফারুক, তিনিও এসেছেন। তো এই ছিল ফেনীর ফুলগাজীর উত্তর দৌলতপুর গ্রাম থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ। এবার আমরা একটু রাফি আপনার কাছ থেকে সিলেটের এই মুহূর্তের যে বন্যা পরিস্থিতি সেটির সর্বশেষ তথ্য জানতে চাই। জানাবেন যে কয়টি উপজেলা প্লাবিত হয়েছে এবং কোন কোন পয়েন্টের পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে? মুক্তি সকালে দেখেছিলেন যে আসলে বৃষ্টিপাত অব্যাহত ছিল, তবে এই মুহূর্তে বৃষ্টিপাত অনেকটাই কমে গিয়েছে, এখন বন্ধ রয়েছে। তবে জলাবদ্ধতা থেকে শুরু করে বন্যা পরিস্থিতির যদি কথা বলি তাহলে সিলেট সদরে মাত্র দুই অথবা একটি ওয়ার্ডে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সিলেট মহানগরীতেও কিন্তু তেমন একটা জলাবদ্ধতা নেই। তবে অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সিলেটের গোয়াইনঘাট থেকে শুরু করে জৈন্তাপুর এবং কানাইঘাটের যে পরিস্থিতি, আসলে সেই পরিস্থিতি এখন পর্যন্ত অবনতির দিকে রয়েছে। এবং আমরা সকালে যে গোয়াইনঘাটের সংলগ্ন যে এলাকাটি রয়েছে নোয়াটিল্লা, সেই নোয়াটিল্লা দেখেছিলেন প্রায় 50 থেকে 100টি পরিবার এখনও কিন্তু পানিবন্দী রয়েছেন এবং একই সাথে সাথে তাদের যে আশ্রয় কেন্দ্রের যে বিষয়টি দেখা যাচ্ছিল যে আশ্রয় কেন্দ্র এখনও কিন্তু তারা যেতে পারছেন না বা আশ্রয় কেন্দ্রে গিয়েও জায়গা পাচ্ছেন না, 2-1 দিন পর ফিরে আসতে হচ্ছে তাদের বসত ভিটেতে। এবং উপজেলার যে গোয়াইনঘাট উপজেলায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছে যে সড়কটা দেখতে পাচ্ছেন বড় সড়ক, সেই সড়কটা দিয়ে আসলে গোয়াইনঘাট উপজেলায় প্রবেশ করা হয়। এবং এই যে কয়েকদিন আগে যে দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতিটা গেল, সেই দ্বিতীয় দফার বন্যায় কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হয়ে গেছিল সেই রাস্তাটা। এখন বর্তমানে নন্দীরগাঁও থেকে শুরু করে তোয়াকুল এবং তোয়াকুলের পর থেকে পেকের খাল থেকে পর্যটন এলাকা গোয়াইনঘাটের যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু একরকম ক্ষতিগ্রস্তই বলা যায়। এবং এখান থেকে যারা বন্যা দুর্গতরা আছেন বা বন্যায় প্লাবিত রয়েছেন তারা কিন্তু এই রাস্তা দিয়ে নৌকা সহযোগে আসছেন এবং একমাত্র মাধ্যমই নৌকা বলা চলে। এবং এখানে যারা গাড়ি 3 চাকা থেকে 4 চাকার যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু এদিক থেকে চলাচল করতে পারছে না এবং এদিকটার যে রাস্তাটা সেটা কিন্তু অনেকেই কাঁধে করে আসবাবপত্র থেকে শুরু করে যারা ছোট বাচ্চা কাচ্চারা যারা রয়েছেন তাদেরকে কিন্তু নিয়ে আসছেন একদম যাতে তারা নিরাপদে থাকতে পারেন। এবং আশ্রয়কেন্দ্রের যে বিষয়টা বলছিলাম যে আশ্রয়কেন্দ্র 56টা খোলা হলেও কিন্তু একরকম বলা চলে যে আশ্রয়কেন্দ্র 56টা খোলা ছিল, সেই 56টার মধ্যে কিন্তু প্রায় 5 থেকে 6টা খোলা হয়েছে। এখনও কিন্তু প্রায় আশ্রয়কেন্দ্র যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও বন্ধ রয়েছে। তারপর যারা বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার থেকে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু একরকম ত্রাণ কার্যক্রম সহ অন্যান্য যে বিষয় রয়েছে বন্যা পরিস্থিতি যাতে কন্ট্রোল করা যায় সেই জন্য তারা সেই ব্যবস্থা করছে। তো এই ছিল আমার কাছে সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। মুক্তি।
লিপস্টন, আপনার কাছ থেকে জানতে চাই যে বানের পাড়িতোড়ের সুরমায় নৌকাডুবির ঘটনা ঘটেছে এবং ৩ জন নিখোঁজ হয়েছেন এই ঘটনায়। জানাবেন যে তাদেরকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে কিনা এবং যারা নিখোঁজ রয়েছেন তাদের স্বজনরা তাদের খোঁজ খবর করছেন কিনা। দেখুন, আমরা বলেছিলাম যে গতকাল থেকে কিন্তু সুনামগঞ্জে যে সুনামগঞ্জের পানি সেটা কিন্তু আসলে বাড়তে শুরু করেছিল। এখন চেরাপুঞ্জিতে বৃষ্টির কারণে কিন্তু পাহাড়ি জল নামছে, আর এই দল কিন্তু আসলে খুবই কিন্তু আসলে ভয়াবহ বলা যায়। বিশেষ করে যদি বলি, আমরা কিছুক্ষণ আগে কিন্তু সুনামগঞ্জের যে দরাবাজার উপজেলা, সেটা আজমপুর, এই উপজেলায় আসলে কিন্তু নৌকা দিয়ে কিন্তু আসলে সেখানকার মানুষ, অর্থাৎ দরাবাজারের মানুষ কিন্তু জেলা শহরে আসতে হলে কিন্তু এই খেয়াঘাট পার হয়ে কিন্তু আসলে আসতে হয়। যার ফলে কিন্তু কিছুক্ষণ আগে এই খেয়া পারাপার করতে গিয়ে কিন্তু আসলে একটি নৌকাতে আসলে স্রোতের কারণে কিন্তু আসলে ডুবে যায়, যার ফলে কিন্তু শিশু সহ কিন্তু 3 জন নিহত রয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু তাদেরকে উদ্ধারের জন্য আমরা যেটি দেখেছি যে স্থানীয় প্রশাসন, সেই সাথে ডুবুরি দল, পুলিশ কিন্তু আসলে তাৎক্ষণিক অভিযান চালাচ্ছে। সেই সাথে যদি বলি, আমরা ইতিমধ্যে কিন্তু যেহেতু অনেকেই কিন্তু আসলে কোনো রকম আসলে প্রাণ নিয়ে কিন্তু আসলে আমরা দেখেছি যে উপরে আসলে উঠেছেন। সেই সাথে আজকে কিছু জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু যেহেতু সকাল থেকে সুনামগঞ্জে যে নদীর পানি যেহেতু বৃষ্টিপাত হচ্ছে না, যার ফলে কিন্তু নদীর পানি কিছুটা কমেছে। তবে নিম্নাঞ্চলের কথা যদি বলি, যে নিম্নাঞ্চলে কিন্তু এখনো কিন্তু জলের পানি প্রবেশ করায় কিন্তু 2 লাখেরও বেশি মানুষ কিন্তু পানিবন্দী রয়েছেন। সেই সাথে যদি বলি, তাদের যে দুর্ভোগ, অর্থাৎ প্রথম দফায় যে বন্যা 16 জুন কিন্তু সুনামগঞ্জে আসলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তারপর কিন্তু আজকে অর্থাৎ গতকাল থেকে আজকে পর্যন্ত আবার পাহাড়ি জলের কারণে কিন্তু সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে কিন্তু পুরো জেলায় প্রায় 25 লাখ মানুষ একদিকে বন্যা আতঙ্কে রয়েছেন। সেই ক্ষেত্রে এর সাথে কিন্তু প্রায় 2 লাখেরও বেশি মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছেন। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে আরো 48 ঘন্টা সুনামগঞ্জে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে সুনামগঞ্জে যে বন্যা পরিস্থিতি সেটা অবনতি হতে পারে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা মোকাবেলা করার জন্য কিন্তু সকল ধরনের আসলে উদ্ধার অভিযান আসলে চালানো হচ্ছে বলে আমাদেরকে জেলা প্রশাসনকে জানিয়েছে। তো এই ছিল সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। বন্যা পরিস্থিতির সবশেষ জানাতে আমাদের সঙ্গে ফেনী, সিলেট ও সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী। এদিকে অব্যাহত বৃষ্টিতে প্লাবিত